আজ সকালবেলাতে স্কুল যাচ্ছি। আজ ছেলে স্কুলে চিলড্রেন্স ডে একটা সেলিব্রেশন আছে, তো ওর জন্য যাচ্ছি। আমরা এখন স্কুলে পৌঁছে গেছি। আমাদের স্কুলে আসার টাইমিং ছিল 9টা। তো এখানে এসে দেখছি সমস্ত বাচ্চা তাদের মা বাবা সকলে চলে এসেছে। কিন্তু এখনো সবাই এক জায়গায় কেন দাঁড়িয়ে আছে জানো? এখানে ওদের ফাদার প্রিন্সিপাল ফিতে কাটবে, তবে এরা গ্রাউন্ডে এন্ট্রি নেবে। তো তারই অপেক্ষা। এই যে সব বাচ্চারা হুড়মুড় করে গ্রাউন্ডের দিকে চলে গেল। আজ ওরা অনেক খুশি। ওরা আজ অনেক মজা করবে। আর ওইদিকে ছিল সমস্ত গেমের জন্য কুপনের ব্যবস্থা। আর সকলে গিয়ে ওই কাউন্টার থেকে কুপন কালেক্ট করছিল। তারপর হবে যত গেমস, খাওয়া দাওয়া আর এনজয়। আজ ওদের স্কুল গ্রাউন্ডটা চেনাই যাচ্ছে না, একদম অন্য সাজে সেজে উঠেছে। তার মাঝে ছোট ছোট বাচ্চাদের দৌড়োদৌড়ি, খেলা, আনন্দ, চিৎকার সমস্তটা নিয়ে একটা দারুণ পরিবেশ। সব থেকে মজার ব্যাপার কি জানো? আজ ওদের টিচাররা সমস্তটা অ্যারেঞ্জ করেছে। এখানে বিভিন্ন রকম বাচ্চাদের গেমস রয়েছে। আমার ছেলে এখন গেমস খেলছে, দেখো। ওকে 1 ফেলতে হতো, কিন্তু ও 6 ফেলেছে। তো এখানেও কোনো গিফট পায়নি। কোনো ব্যাপার না, খেলায় তো হার জিত থাকেই। আর ওর ফ্রেন্ডসরাও সবাই লাইন দিয়ে গেমস খেলবে বলে দাঁড়িয়ে আছে। দেখো অনেক রকমের গেমস আছে, তবে বাচ্চাদের জন্য একটু টাফই ছিল। তো এখানে ছিল বাস্কেট, একটা গ্লাস আছে, ওর মধ্যে কয়েনটা ফেলতে হবে। সেটাও ট্রাই করেছে, ব্যাড লাক, সেখানেও কোনো কিছু হয়নি। নেক্সট গেমটা ছিল পিং পং বলকে ওই বাস্কেটে ফেলা। সেটা আমার ছেলে পেরেছিল, কিন্তু ওটা নাকি নিচে ড্রপ করা যাবে না। তো সে কারণে কিছু হলো না। ও, তোমাদেরকে তো একটা কথা আমি বলতে ভুলে গেছি। ওদের যেখানে স্টলগুলো দেখছো, এক একটা হাউসের স্টল। গ্রিন হাউস, ব্লু হাউস, ইয়েলো হাউস আর রেড হাউস, এই 4টে হাউসের। তো এই 4টে হাউসের মধ্যেই চলছে কম্পিটিশন, কোন হাউস কত সুন্দর সুন্দর অ্যারেঞ্জমেন্ট করতে পারে। এবার এই গেমটা খেলতে চলে এসেছে। এই গেমগুলো ছিল একটু বড়দের জন্য, ওদের জন্য একটুখানি টাফই ছিল। তবুও ওরা তো ভীষণ এক্সাইটেড, কারণ প্রত্যেকটা টিচার এই গেমগুলো অ্যারেঞ্জ করেছে। এটা ছিল ব্লু হাউসের স্টল, পাশেরটা গ্রিন হাউস, আর তার পাশেরটা রেড হাউস, আর অপোজিট সাইডে ছিল ইয়েলো হাউস। ভীষণ আনন্দ করছি স্কুলে, দারুণ একটা পরিবেশ। প্রত্যেক দিন বাড়ির রুটিনের থেকে বোর হয়ে গেছি। আজ বাচ্চাদের সঙ্গে দেখো কত সুন্দর। এখানে খাবার অনেক রকম স্টলও হয়েছে, গেমস রয়েছে, তো সব মিলিয়ে মিশে দারুণ একটা পরিবেশ। চলো, অনেক তো গেমস খেলা হলো, এবার একটু খাওয়া দাওয়া করা যাক। এই ফুড স্টলগুলো ওদের টিচাররাই অ্যারেঞ্জ করেছে, তবে তাদের হেল্প করার জন্য লোকও নিয়ে এসেছে। টিচাররা এখানে সেটা ডিস্ট্রিবিউট করছিল, বাকি অ্যারেঞ্জমেন্ট তারা অন্য লোক নিয়ে এসে করিয়েছিল।
দেখো গ্রিন হাউসে ফ্রি গিফটের ব্যবস্থা, যাতে সব বাচ্চারা এখানেই আসে। বললাম না তোমাদেরকে যে প্রত্যেকটা হাউসের মধ্যে চলছে কম্পিটিশন। এবার একটু রেড হাউসে যাওয়া যাক। রেড হাউসে ছিল পোলাও, চিকেন, পনিরের ব্যবস্থা মেন কোর্সে, আর স্ন্যাক্সে পিৎজা, বার্গার এইসব। আমার দুই বান্ধবীকে তোমাদের দেখাবো। একদম এলকেজি থেকেই আমাদের বাচ্চারা একসাথে পড়াশোনা করে। ও নন্দিতা আর ও সোমা, আর সৌরিত আর সৃজিত। আমরা এখন বসে খাওয়া দাওয়া করব। আমরা তিন মূর্তি সব সময় একসাথে। সবাই মিলে এখন আমরা আনন্দ আর খাওয়া দাওয়া করছি। এই যে আমার বান্ধবীরা দেখো, খাওয়া দাওয়া তো হয়েছে প্রচুর পরিমাণ, কাগজ দেখেই বোঝা যাচ্ছে সব খালি প্লেট। তোমাদের সাথে আমার ছেলের আর এক ফ্রেন্ড আর আন্টির পরিচয় করাই। ও সুদীপন আর ও প্রিয়া। ওরা দুজন আমার আর আমার ছেলের খুব ভালো বন্ধু। এবার বাড়ি যাওয়ার পালা, আর অনেকটা টাইম হয়ে গেছে, 11:30, 12টা বাজতে যায়। এবার বাড়ি যাই, মানডেতে আবার ছেলের এক্সাম আছে, তো বেশি আর থাকছি না। বাড়ি চলে যাচ্ছি। এবার বাড়ি ফিরছি, টাটা, আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে।